হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকিয়া বিনিকরা। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে ঈদের পরপরই নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন রেসিপিটা কি হতে চলেছে। তো আজকের রেসিপিতে করে দেখাচ্ছি গরুর কলিজা এবং পেপসা রেসিপি। তো যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, এখন সবাই এটা রান্না করবে, তাই ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটি। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক কীভাবে রান্না করেছি। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমি একটি হাঁড়িতে কলিজা এবং পেঁপসা সিদ্ধ করতে দিয়েছি। এর কারণে যদি এক্সট্রা কোনো ব্লাড এগুলোর ভিতরে থেকে থাকে, এগুলা খুব সহজে বের হয়ে আসবে। তাই 10 মিনিটের মতো আমরা এগুলাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন ছোট ছোট পিস করে আমি সবগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং উপরের চামড়াগুলো আমি ফেলে দিয়েছি। তেমন ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো মতো পরিষ্কার করেও নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটা টমেটো এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অবশ্যই একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে। এ পর্যায়ে আমি সব কিছুকে একটু নরম হওয়ার জন্য আগে এখানে ভরাট করে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন সবকিছু একটু নরম নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ এটা কাঁচা স্মেল না দূর হয়ে যায়। তো এই পর্যায়ে আমার কাঁচা স্মেল একদমই দূর হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি কি মশলা এখানে ইউজ করেছি: হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। তো আমি সব কিছু একেবারে কড়াইতে ঢেলে দিলাম। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখানে একটা টিপস রইল যে আপনি এই মশলাগুলোকে যত বেশি কষাবেন, আপনার মাংস বলুন এবং কলিজা বলুন, যাই বলুন না কেন, সেটা অবশ্যই খুব বেশি টেস্টি হবে। এবং এটা যে কোনো তরকারির বেলাই হবে, খুব ভালো মতো কষালে আপনার মাংস বা যে কোনো তরকারি অনেক বেশি টেস্টি হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিতে আমার মাংসর গ্রেভিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে নিয়েছি এবং তেল উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এরপর আমি কিছু গরম মশলা এখানে অ্যাড করেছি। তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা আবারও খুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে যে উপরে তেল ভেসে উঠেছে কিনা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে বুঝে নেবেন যে মশলা কষানো কিন্তু একেবারে রেডি। তো এখানে আমি আগে থেকে যে কলিজা পেঁপসাগুলো ধুয়ে রেখেছিলাম, সম্পূর্ণ কলিজা পেঁপসা এখানে আমি অ্যাড করে দিলাম। তো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কিছু মাংস এখানে অ্যাড করব। আমার এই কলিজার পেঁপসার সাথে মাংস দিলে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমার ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। তো আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকটি টিপস বলে দিচ্ছি, যদি আপনাদের মনে হয় যে কাঁচা স্মেলটা থাকবে তাহলে কিন্তু এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিবেন, তাহলে কিন্তু কলিজার পেঁপসার ভিতরে যে কাঁচা স্মেলটা থাকবে ওটা একদমই দূর হয়ে যাবে। তো এরপর ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে আমি এখানে মাংসের মশলা, প্রাণ ব্র্যান্ডের মাংসের মশলা ইউজ করব। এটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার বলেন, কালার বলেন, সব কিছু অনেক বেশি সুন্দর আসে। তো চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন। খুব সহজে যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন বাজারে ইজিলি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কেমন একটা টেক্সচার চলে এসেছে, এমন সব কিছু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে এবং 50% মতন এখানে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। তো এই পর্যায়ে আমি একদম টাটকা গরম পানি ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছুর পরিমাণ মতো এখানে পানি ইউজ করবেন, তাহলে কিন্তু পানি কম বেশি মেজারমেন্টটা মাপতে পারবেন না। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। দেখেছি যে নেড়েচেড়ে যে খুব বেশি সিদ্ধ হয়নি, তাই আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করেছি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তো উপরে এগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এরপর যে আমি 4টা কাঁচামরিচ দিলাম, তবে এটা ঝালের জন্য দিলাম না, কিন্তু এটা দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচ এভাবে লাস্টের দিকে দিলে কোনো রকম ঝাল বের হয় না, তবে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি টেক্সচারটা কেমন এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কলিজা পেঁপসা একদমই রান্না করা শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে।
দেখতে যতটা সুন্দর খেতে তার চাইতে ৩ গুণ বেশি মজা হয়েছে। সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো আপনারা চাইলে এই কোরবানির ঈদে অবশ্যই এটা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।